কারো কারো মনে হতেই পারে এটা কি নিউজ চ্যানেল হয়ে গেল, হঠাৎ করে ট্র্যাভেল ব্লগ ছেড়ে এরকম সব খবর প্রচার করা হচ্ছে। কৌশিক কি তার কাজের পরিধি বদলে নিল? একদমই নয়। আসলে এখন যে অবস্থায় আমরা রয়েছি না, যে অবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি, তাতে আমার মনে হয়েছে যে এই সমাজকে বা যারা আমাকে ফলো করেন বা যারা আমাকে বিশ্বাস করেন বা বিশ্বাস করেন না, তাদের কিছু বার্তা দেওয়ার দরকার আছে। কোথাও একটা ভুল পথে ভুল চক্রান্তের শিকার হচ্ছি আমরা, অসাম্প্রদায়িকতার শিকার হচ্ছি আমরা। মনের মধ্যে অনেক কথা জমে আছে। আমার মনে হচ্ছে যে এই কথাগুলো যতক্ষণ না বলি ততক্ষণ হয়তো মনের পাথরটা হালকা হবে না। পর্যটনের সঙ্গে জড়িত তো আজকে পর্যটন, ট্যুরিজম আর টেরোরিজম সব যেন একই লেভেলে চলছে। কাশ্মীরের এই ঘটনার পর অনেকে আমার কাছে প্রশ্ন রেখেছেন আমার কমেন্ট বক্সে, আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যে দাদা এই অবস্থায় কাশ্মীর যা ঠিক হবে কিনা, আমাদের অমুক তারিখে টিকিট কাটা আছে, আমরা যাবো কি যাবো না ভয় পাচ্ছি। কেউ কেউ বলেছেন যে এই বছর অমরনাথ যাত্রা আদৌ হবে তো, অমরনাথ থেকে যাওয়া কি সেফ হবে, ফিরে আসবো তো বেঁচে। কাশ্মীরের যে ঘটনাটা ঘটেছে তার পেছনে অনেক কারণ আছে, অনেকে অনেক যুক্তি দিয়েছেন। আমি সবার কমেন্টস পড়েছি বসে বসে, কিছু অসভ্য ইতরের কমেন্টস ছাড়া আমি সবার কমেন্টস পড়েছি। কাশ্মীরের মতো জায়গাতে উগ্রপন্থী হামলা চললো, এই যে টেরোরিস্টরা আক্রমণ করলো, সেখানে কেন কোনো ফোর্স ছিল না? কেন ভারতের ইন্টেলিজেন্স ফেল? এই জায়গাতে তাদের কাছে কেন খবর ছিল না যে এরকম একটা আক্রমণ হতে চলেছে? কাশ্মীরের মতো জায়গাতে কিভাবে পর্যটকরা আনসেফ অবস্থায় ঘুরে বেড়ালো? ওই সময় বয়সান ভ্যালিতে কোনো জওয়ান ছিল না কেন? আমরা ট্যুরিস্ট, আমরা সাধারণ মানুষ, আমাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, কারণ আমরা এই দেশের নাগরিক, আমরাই সরকার নির্বাচন করেছি। 2018 সালে আমি প্রথমবার কাশ্মীরে গিয়েছিলাম। সেই কাশ্মীর আর এই কাশ্মীর অনেক আলাদা। তখন আরিফের সাথে গাড়ি করে ঘুরছিলাম, পেহেলগাম থেকে আসছি আমি শ্রীনগর। এক জায়গায় আরিফ গাড়ি দাঁড় করালো। क्या हुआ আরিফ ভাই, কৌশিক ভাই, আগে পাথরবাজি हो रहा है। আধ ঘন্টা পরে যখন গাড়ি ছাড়লো আমাদের, দেখলাম রাস্তায় বিভিন্ন জায়গায় পাথর পড়ে রয়েছে। তার আগে পাথরবাজি হয়ে গেছে। সন্ধ্যেবেলায় ডাল লেকের ধারে ঘুরছি, চারিদিকে পাহারা, নিশ্ছিদ্র পাহারা। দেখেই ভয় লাগছে, কোথায় এলাম? প্রথমবার কাশ্মীরে এসেছি, কাশ্মীর নিয়ে মনে মনে এত কিছু কল্পনা ছিল যে কোন জায়গায় এসেছি, কি আমার দেশ? এত নিরাপত্তা কেন এখানে? সময় পাল্টালো। কাশ্মীরের মানুষ বুঝতে পারলো টেরোরিজমের থেকেও ট্যুরিজমটা ভীষণ দরকারি। পাথর ছোড়ার থেকেও বেশি দরকারি নিজেদের জীবন জীবিকাকে উন্নত করা, রুজি রুটির ব্যবস্থা করা, পেট চালানো। কাশ্মীর আস্তে আস্তে ছন্দে ফিরল। উন্নত হলো সেখানকার ট্যুরিজম, ডেভেলপ হলো অনেক কিছু। যে লাল চকে একটা সময় পাকিস্তানের পতাকা নিয়ে মানুষ স্লোগান দিত, সেই লাল চক ভোল পাল্টে ফেললো। এই বছর 2025 সালে যত না মানুষ দার্জিলিং গিয়েছে, তার থেকেও কাশ্মীরের ক্রেজ বেশি। প্রচুর মানুষ কাশ্মীর গিয়েছে। যে কাশ্মীর একটা সময় আতঙ্কের কারণ ছিল, সেই কাশ্মীর সেফ জোন হয়ে গেছিল। আমি 2021 সাল, 22 সাল, 23 সাল, 24 সাল প্রত্যেকটা বছর কাশ্মীর গিয়েছি। প্রত্যেকটা বছর কাশ্মীর যাওয়ার পর একটা জিনিস আমি দেখেছি, যে কাশ্মীরের প্রথমবার যে 2018 সালে যে অভিজ্ঞতাটা হয়েছিল না, চারিদিকে এত নিরাপত্তা, এত কিছু, সেটা যেন কোথাও শিথিল। সেফ, আমার দেশে আমি সেফ। কাশ্মীর তো আমারই দেশ, আমারই ভারতবর্ষের অংশ, সেখানে আমি সেফ। গভর্নমেন্টও বুঝেছিল যে দরকার নেই, এরকম যেন মানুষের মধ্যে ফিল না আসে যে আমরা একটা অন্য দেশে বেড়াতে এসেছি। কাশ্মীরে যেন আমরা সবাই শান্তিতে ঘুরতে পারি। স্বভাবতই আমি একটা জায়গায় গিয়ে হয়তো ভিডিও বানাচ্ছি, সেখানে দেখলাম চারিদিকে আর্মিরা দাঁড়িয়ে আছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে। ভয় আমারও লাগবে, তারা আমাদের পাহারা দিচ্ছে, কিন্তু কোথাও আমাদেরও ভয় লাগে, বুকের মধ্যে ব্যথা লাগে যে বাবা এরকম জায়গা কী হবে না হবে। পর্যটকরা এতটাই কাশ্মীরকে ভালোবেসে ফেলেছিল, বা কাশ্মীর এভাবেই পর্যটকদেরকে ওয়েলকাম করেছিল, যে আমরা ভুলে গেছিলাম যে এই ভূস্বর্গ কখনো ভয়ঙ্কর হতে পারে, এই ভূস্বর্গ কখনো রক্তাক্ত হতে পারে। সব কিছু ভুলে গিয়ে একটা জায়গা ধীরে ধীরে ডেভেলপ করলো, এবং ভারতবর্ষের টপ ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে কাশ্মীরে চলে এসেছিলো। এটা সহ্য হলো না প্রতিবেশী দেশের, কারণ তাদের যখন দেশে ভোট হয় না, আমাদের দেশেও যেমন ভোট হয়, নির্বাচন ইশতেহার বের হয়, সেখানে অনেক কিছু প্রতিশ্রুতি দেওয়া থাকে, অ্যাকচুয়াল বেশিরভাগই ঢপের শ্রুতি। তো সেই প্রতিশ্রুতির মধ্যে এই করা হবে, ওই করা হবে, এটাও একটা মেন ইস্যু, যে কাশ্মীরকে আজাদ করা হবে। কাশ্মীরের তো দুটো পার্ট, একটা পাক অকুপায়েড কাশ্মীর, যেটা ওরা নিয়ে নিয়েছে, ওদের কাছে আছে, একটা আমাদের অংশ। ওই আমাদের অংশটাকে ছিনিয়ে আনা হবে, এইটাকে ইস্যু করে বিভিন্ন নেতৃত্ব কাশ্মীর মানে পাকিস্তানে ভোটের জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু কাশ্মীরকে ছিনিয়ে আনা কি অতই সোজা? আমাদের ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করা অতই সোজা? তাহলে কী করতে হবে? আতঙ্ক তৈরি করো, জঙ্গি ঢুকিয়ে দাও। কাদের মদতে? লোকাল লোকের মদতে। কাশ্মীরে এখনও অনেক লোক আছে বিভিন্ন গ্রামাঞ্চলে, উপত্যকায়, যারা এই বহিরাগত টেররিস্টদেরকে এখানে আসতে হেল্প করে। তারা এসে আক্রমণ চালালো, অনভিপ্রেত আক্রমণ, যেটা কখনো ভাবেইনি। টার্গেট হিন্দুরা,
কেন? আজকে যখন একজন মুসলিম টেরোরিস্ট হিন্দুকে শ্যুট করবে না, তখন আমাদের মনে যেমন এই ভয় তৈরি হবে যে কাশ্মীরে আমরা যাব না, তেমনি এই বিদ্বেষও তৈরি হবে মুসলিম হিন্দু শত্রু। ভারতবর্ষে এমন অনেক মুসলিম আছেন, বহু মুসলিম আছেন যারা এটা চান না, যারা চায় মিলেমিশে থাকতে। ইনফ্যাক্ট আমি নিজেও মুসলিম পাড়ায় থাকি, সেখানে কারোর সাথে কোনো প্রবলেম নেই। আমার পাশের বাড়ির লোকও মুসলিম, সেখানে মন্দিরও রয়েছে, মসজিদও রয়েছে। যখন ঈদ হয় না, তখন মসজিদ থেকেও সাজানো হয়, টুনি বাল্ব দিয়ে মন্দিরটাকেও সাজানো হয়। আবার যখন দীপাবলি হয়, কালী পুজো হয়, তখন মন্দির মসজিদ দুটোকে সাজানো হয়। আজ যখন এই ঘটনা ঘটলো, আমরা সবাই একে অপরের শত্রু হয়ে গেলাম। হিন্দু মুসলিমকে গালি দিচ্ছে, মুসলিম হিন্দুকে গালি দিচ্ছে, কিন্তু সবাই একটা জায়গা থেকে বেরিয়ে আসছে, টেরোরিজম, আতঙ্কবাদী। তারা কিন্তু এটাই চেয়েছিল, যে এটা করে দেশের আভ্যন্তরীণ পরিবেশটাকে নষ্ট করে দেওয়া। এক তো ট্যুরিজমের ক্ষতি, কাশ্মীরের ক্ষতি; দুই, দেশের ভেতরের পরিবেশকে নষ্ট করে দেওয়া। তাহলে কি আমরা কাশ্মীরে যাব না? কাশ্মীর কি আদৌ সেফ? এই চিন্তাভাবনা করে আমরা যদি আজকে কাশ্মীরে না যাই, এই চিন্তাভাবনা করে যদি আজকে আমরা অমরনাথ যাত্রা করতে না যাই, তাহলে কি হবে? আবারও কাশ্মীরের ট্যুরিজম ক্ষতিগ্রস্ত হবে, আবারও ফিরে আসবে সেই অনাহার, সেই খারাপ দিন। যে মানুষগুলো আজকে একটু ভালো রোজগারের মুখ দেখেছিল, যেখানে জীবনের সচ্ছলতা এসেছিল, তারা আবারও গরিব হয়ে যাবে, তাদের কাছে টাকা থাকবে না। এর ফলে কী হবে? পাশের দেশ সেই কাশ্মীরের ইয়ং জেনারেশনকে টেনে নেবে নিজেদের দিকে এবং তাদের হাতে টাকা আর অস্ত্র তুলে দেবে। ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের বুকেই গুলি চালাচ্ছে। আর আমাদের দেশে না, এই হিন্দু মুসলিম লড়াই করে দেওয়াটা খুব সহজ। মানে প্রত্যেকটা রাজনৈতিক দল বিভিন্ন সময় তাদের ফায়দা তোলার জন্য এই লড়াইটা লড়িয়ে দিয়েছে। আর এখন এইটাতে সবথেকে বেশি হেল্প কী করে জানেন? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সেখানে এমন কিছু ছবি দেখাও, সেখানে এমন কিছু ভিডিও দেখাও, যাতে পরিবেশকে নষ্ট করে দেওয়া হয়। আগে সোশ্যাল মিডিয়াকে আমরা অপারেট করতাম, আর এখন সোশ্যাল মিডিয়া আমাদেরকে অপারেট করে। আমরা বিভিন্ন ফুটেজ দেখি, ছবি দেখি, রেগে উঠি, আমাদের ভেতরে রক্ত গরম হয়ে যায়। ও আমাদেরকে মেরেছে, সামনে পেলে কেটে ফেলবো। এই যেমন আমারই কতজন এখন শত্রু হয়ে গিয়েছে। আমি একবারের জন্যও বলিনি ইসলাম ভারতবর্ষের শত্রু। ভারতবর্ষের শত্রু হচ্ছে, বা আমাদের জনগণের শত্রু হচ্ছে সেই লোকেরা যারা চায় না আমরা শান্তিতে থাকি। আর এই ব্যাপারে সবথেকে বেশি হেল্প করে, আমি সোশ্যাল মিডিয়া ঘাঁটি, আমি জানি, এগুলো দেখি সবসময়, অনেকে এগুলো জানে না, আমাদের একটা প্রতিবেশী দেশ। কারণ তাদের ভাষাটা পশ্চিমবঙ্গের মানুষই বোঝায়। তাদেরকে নিয়ে কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্যের লোকের ইন্টারেস্ট নেই, পশ্চিমবঙ্গের লোকের আছে। হয়তো তাদের এলাকায় কোনো একটা দাঙ্গা হচ্ছে, সেই সেটা ছড়িয়ে দিয়ে বলছে, এই দেখুন পশ্চিমবঙ্গের এই জায়গায়, ভারতবর্ষের এই জায়গায় মুসলিম নিপীড়ন হচ্ছে, হিন্দু নিপীড়ন হচ্ছে। আমরা উত্তেজিত হয়ে যাই, কারণ ওই যে বললাম সোশ্যাল মিডিয়া আমাদের চালায়, আমরা দেখি না, জানি না, যেটা শুনি সেটাই বিশ্বাস করে নিই। তারপরে নিউজটা খুলে দেখবেন, ভালোভাবে চেক করে দেখবেন, প্রতিবেশী দেশের কোনো জায়গা থেকে সেটাকে অপারেট করা হয়েছে, সেটাকে পোস্ট করা হয়েছে। কে এত দেখতে যায়? সবাই থুড়িয়ে সব সোর্স দেখে, সোর্স বোঝে। মানুষ তো অল্পেতে উত্তেজিত হয়ে যায়, হট টেম্পটেড হয়ে যায়। তাই বলে এটা আমি বলছি না যে প্রতিবেশী দেশটা খারাপ। প্রতিবেশী দেশে এমন অনেক মানুষ আছে যারা ভারত বিদ্বেষী নয়, যারা চায় না অশান্তি, যারা চায় আমরা সবাই মিলেমিশে থাকবো। আর রাজনৈতিক নেতারা কেন এইসব ফায়দা তুলে জানেন? কারণ আমরা স্ট্রং নই। আমাদের মনের মধ্যে একটা দুর্বলতা ঢুকে বসে আছে। আমাদের মনের মধ্যে এটা ঢুকে বসে আছে, আমি বাইরে যখনই বেরোলাম ওই লোকটা মুসলিম, ওকে মারতে পারে। আজ থেকে 20 বছর আগে এটা ছিল না। আমি যখন স্কুলে পড়তাম, আমাদের স্কুলে প্রচুর মুসলিম বন্ধুরা পড়তো, একসঙ্গে খেলেছি, টিফিন শেয়ার করেছি, কথা বলেছি। অথচ দেখুন আজকে সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে একজন হিন্দু মুসলিম বন্ধুর বিপরীতে চলে গিয়েছে, ব্লক করে দিয়েছে, আনলিস্টেড আনফ্রেন্ড করে দিয়েছে। কারণ এখন আমরা এই বিরোধী মনোভাবটা পোষণ করি, আমাদের করানো হয়, আমাদেরকে সেই পথে ঠেলে দেওয়া হয়, আর আমরা সেই পথেই যাই। 20 বছর আগে যে বন্ধুরার সঙ্গে বসে টিফিন শেয়ার করতাম, যে মুসলিম বন্ধুটা, তখন আমরা এরকম ছিলাম না। তখন আমরা হিন্দু মুসলিম বুঝতাম না, আমরা জানতাম বন্ধু, বন্ধু শব্দটাই ছিল। আজ আমরা কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের সোশ্যাল মিডিয়ার চক্রান্তের শিকার। একজন রাজনৈতিক নেতৃত্ব ইচ্ছে করে একটা ভুল বার্তা দেয়, আমরা ভাবি এইটা বললো, কেন বললো, আমরা এ নিয়ে পড়ে থাকি। মূল ঘটনা থেকে আমাদের মোড়টাকে ঘুরিয়ে দেওয়া হয়। হয়তো দেশে কোনো একটা ঘটনা ঘটছে, কোনো আন্দোলন হচ্ছে, দেখবেন পাশাপাশি একটা ঘটনা ঘটে গেল, সবার মন চলে গেল ওই দিকটাতে, আসল জায়গা থেকে সবাই ফোকাস হারিয়ে ফেললো। বিভিন্ন লোক ব্যানার নিয়ে বেরিয়ে পড়বে, কী করে দেশে পাকিস্তানের পতাকা এলো, কী করে হামলা হলো, নিরাপত্তা কোথায় গেল। একটা বার কিন্তু কেউ বলবে না যে এর যোগ্য জবাব দাও, হোক একটা সার্জিক্যাল স্ট্রাইক, হোক একটা অ্যাটাক, এদেরকে বুঝিয়ে দাও, এটা কিন্তু কেউ বলবে না। সবাই রাজনৈতিক ফায়দা তুলতে ব্যস্ত, সবাই নিজেদের রাজনীতির জায়গাটা গরম করতে ব্যস্ত। বলির বখরাকে সাধারণ মানুষ, লড়ছে কে সাধারণ মানুষ, গালাগালি করছে কে হিন্দু মুসলিম। এই জন্য বলি, এখান থেকে নয়, কখনো এখান থেকেও ভাবুন, যারা এই হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করে, যারা সাধারণ মানুষকে খোলা ময়দানে ছেড়ে দেয় লড়ার জন্য, মূল ঘটনার স্রোত থেকে বেরিয়ে
এটাকে নিয়ে দাবা খেলে তাদেরকে অ্যাভয়েড করুন। দেশের জনগণই পারে দেশটাকে ঠিক রাখতে, দেশটাকে সুস্থ রাখতে, আর আমাদের চিন্তা ভাবনাই পারে দেশকে আগামীর দিকে নিয়ে যেতে। সোশ্যাল মিডিয়াতে অনেক উস্কানিমূলক পোস্ট আসবে, অ্যাভয়েড করে যান, কারণ সত্যিটা আপনিও জানেন। পাকিস্তানে গিয়ে কখনো খোঁজ নিয়ে জানবেন, তারাও চায় না এরকম অশান্তি, তারাও শান্তিতে চায়, তারা দুটো ভালোভাবে বাঁচতে চায়, এডুকেশন চায়, স্বাস্থ্য শিক্ষার প্রতি তারা ফোকাস চায়। তাদের দেশে সরকার সেদিকে ফোকাস নেই। তাদের একটাই দাবি, আমরা কাশ্মীর চাই। খেতে পাক না পাক, জীবনযাত্রা চলুক না চলুক, যত টাকা দিয়ে আটা কিনুক, জল পাক না পাক, দেশের ডেভেলপমেন্ট হোক না হোক, পালসপিলিও নির্মূল হোক না হোক, তারা আজাদ কাশ্মীর চায়। মদত দিচ্ছে কে? বড় বড় দেশ তাদেরকে অস্ত্র সাপ্লাই করছে। লড় তোরা, আমরা আছি। হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, শিখ হোক, পার্সি হোক, দিনের শেষে আমরা সবাই মানুষ। আর রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে বলিকা বখরা, কিছু লোকের জন্য আমার পেছনে পড়ে যাবে, কিন্তু এটাই সত্যি। আমি রাজনীতি জিনিসটাকে না ঘেন্না করি, কারণ এর শিকার হচ্ছে সাধারণ মানুষ। নেতারা দিনের বেলায় ঝামেলা করবে একে অপরের সাথে, এই দেখে নেবো, মেরে দেবো, এই করবো সেই করবো, রাতে একসাথে বসে বিরোধী দল শাসক দল এনজয় করবে। সব গেম, এভরিথিং ইজ গেম। এই ভারতের জন্য বহু স্বাধীনতা সংগ্রামী লড়াই করেছে, বহু রক্ত ঝরেছে, শুধু দেশটাকে ভালোবেসে, কোনো স্বার্থ ছাড়াই। তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না। আর সেই দেশটাকে টুকরো হওয়ার হাত থেকে আমাদের বাঁচাতে হবে। রাজনৈতিক নেতৃত্বরা আমাদেরকে ইউজড করে, আর আমরা ইউজড হই লাইকে রোবট। মানুষকে যত সোশ্যাল মিডিয়ায় ডুবে রাখা যাবে, যত মোবাইলের দাম সস্তা করা যাবে, যত ইন্টারনেট সস্তা করা যাবে, মানুষ এসবে ডুবে থাকবে। চাকরি বাকরি তো দরকার নেই। আপনি কোন রাজনৈতিক দলের সমর্থক, কোন রাজনীতিকে সমর্থন করেন, কাকে সাপোর্ট করেন, সেটা বড় কথা নয়। আপনি কোন ধর্মের লোক, সেটাও বড় কথা নয়। সবার আগে আপনি ভারতবাসী, দেশটাকে ভালোবাসুন। সোশ্যাল মিডিয়ায় যা ছড়ানো হয়, যা দেখা হয়, যেগুলো শোনানো হয়, একটু যাচাই করুন। এক অপরকে গালি দেওয়ার আগে ভালো করে ভাবুন, এটাকে আমি ঠিক করছি, এই খবরটাকে আদৌ সত্য? যে ইয়ং জেনারেশন, সেটা হিন্দু হোক, সেটা মুসলিম হোক, বিশেষ করে 20-22 বছর ছেলেরা যে কোনো পোস্ট দেখে উল্টোপাল্টা মেসেজ করে দিচ্ছে, রিয়াকশান করছে, শেয়ার করছে, তাদেরকে একটা কথাই বলবো, আগে জানো, দেখো, ভাবো, তারপরে শেয়ার করো। তুমি যেটা শেয়ার করছো এটা কি আদৌ ঠিক? আদৌ কি সেটা ঘটনা ঘটেছে? কারণ আমাদের দেশে এই সোশ্যাল মিডিয়াটাকে নিয়ন্ত্রণ করার কোনো আইন নেই। আজকে সৌদি আরবিয়াতে ওখানে একটা খারাপ খবর সোশ্যাল মিডিয়াকে প্রচার করে দেখাতো, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন দেশের সরকার সোশ্যাল মিডিয়াটাকে কন্ট্রোল করে, সেখানে সাইবার সেল থাকে। ফেক নিউজ যে ছড়ানো হয় তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। আমাদের দেশে, আমাদের রাজ্যে কোনো অ্যাকশন নেই, যে যা পারে পোস্ট করে দেয়। ভারতবর্ষের মধ্যপ্রদেশে ঘটনা ঘটছে, ভারতবর্ষের লোক জানে না, মিডিয়া জানে না, যেখানে ঘটনা ঘটছে সেখানকার লোক জানে না, জানে কে? প্রতিবেশী লোক। অনেকে আমাকে লিখছেন, আমরা মুসলিম, আমরা সন্ত্রাস চাই না, কিন্তু আমাদেরকে সন্ত্রাসবাদীর আখ্যা দেওয়া হচ্ছে। আরে এটাই তো টার্গেট। হিন্দুকে মারো মুসলিম দিয়ে, তাদেরকে শত্রু করে দাও। মুসলিমকে মারো হিন্দু দিয়ে, শত্রু করে দাও। মসজিদের বাইরে রেখে আসো শুয়োরের মাংস, মন্দিরের বাইরে রেখে আসো গরুর মাংস। ব্যাস, কে রেখেছে? ওরা রেখেছে, মারামারি লাগিয়ে দাও। ভাবিনি তো কে করেছে? ফায়দা ভোট ব্যাংক। সামলে থাকুন, আগামী দিন খুব খারাপ আসছে। আজকে এআই এমন এসে গেছে, দেখবেন কোনো জায়গায় হয়তো দাঙ্গা লাগিয়ে দেওয়া হয়েছে, হয়তো কিছু হয়নি এরকম, কিন্তু এআই দিয়ে সব কিছু করা হচ্ছে। একটু চিন্তাভাবনা করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করুন, একটু চিন্তাভাবনা করে খবর শেয়ার করুন। যদি দেখেন আপনার এলাকায় বাইরের লোক এসে ঝগড়া করছে, অশান্তি পাকাচ্ছে, স্থানীয় প্রশাসনকে খবর দিন। নিজের এলাকাকে, নিজের দেশকে আমরা ভালো রাখতে পারি। আর শেষ কথা, কাশ্মীর অবশ্যই যাবো। এর আগে যখন মানালিতে বিপর্যয় হয়েছিল, আমি গিয়ে ভিডিও বানিয়েছিলাম যে হ্যাঁ মানালিতে আসুন, রাস্তাঘাট খুলে গেছে। যদি আপনারা চান যে হ্যাঁ কৌশিকদা আপনি একবার কাশ্মীরে যান, একটা ভিডিও বানিয়ে নিয়ে আসুন যে কাশ্মীর ঠিক আছে, আমরা যাব, তাও যাব, আপনাদের জন্য আমি তাও যাব। কাশ্মীর দেশের অংশ, আমার ভারতবর্ষের অংশ। সন্ত্রাসবাদকে ঘেন্না করুন, যারা সন্ত্রাসবাদকে মদত দেয় তাদের ঘেন্না করুন, বাট কাশ্মীরের লোককে ঘেন্না করা নয়। সেই ঘোড়াওয়ালা যে আজকে সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছে, তাকে ঘেন্না নয়, তার ধর্মকে ঘেন্না নয়। যে জওয়ান শহীদ হয়েছে তাকে ঘেন্না নয়, তাকে স্যালুট। এবং সেই সাথে ইন্ডিয়ান আর্মিকেও স্যালুট, যারা তাদের নিশ্চিত নিরাপত্তা দিয়ে কাশ্মীরকে প্রোটেক্ট করে রেখেছে সন্ত্রাসবাদীদের হাত থেকে। একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার পাহাড় দেখাচ্ছে, সমুদ্র দেখাচ্ছে, দেশ দেখাচ্ছে, বিদেশ দেখাচ্ছে, ট্রেন দেখাচ্ছে, এতে তার দায়িত্ব শেষ হয়ে যায় না। আমার মনে হয় আজকে এই সময়টা এসেছে যে আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে এই বার্তাটা সমাজকে দেওয়ার, সমাজকে খারাপ পথ থেকে ঠিক পথে নিয়ে আসার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমার কথাগুলো ভালো লাগে প্লিজ ভিডিওকে শেয়ার করবেন। লাভ ইউ।